জুলাই মাসে বিশেষ করে 15ই জুলাইয়ের পর এবং এটা কিন্তু আপনার 15ই আগস্ট পর্যন্ত এই ফলটা আপনার ধরতে হবে। তাহলে 15ই জুলাইয়ের পরে আমরা যদি বিচার বিশ্লেষণ করি বৃশ্চিক রাশির জাতকদের জন্য, তাহলে দেখা যাবে 15ই জুলাইয়ের পর বৃশ্চিক রাশি 2024 সালের শুরু থেকে যে ফলাফলটা এবং তাদের একের পর এক যে গতিটা তাদের ছিল, সেই ধারাটা তাদের কিন্তু একটু ব্যাহত হতে পারে। কারণ আমরা জানি শনির বক্রীদশা একটা অবস্থান চলছে। তাছাড়াও আপনার কর্কট রাশির 3য় স্থানে শনির যে বক্রীদশার অবস্থানটার কালে আপনার শত্রু মিত্রর হাতটা বেড়ে যেতে পারে। পারিবারিক জীবনের একটু ঝই ঝামেলা কিংবা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বা অহেতুক অনেক ঝামেলা কারণে তার মানসিক অবস্থার একটু বিপর্যয় থাকবে। এবং অনেক ক্ষেত্রেই আপনি দেখা যায় যে 15ই জুলাইয়ের পর বৃশ্চিক রাশির হাসি, তার যেমন মুখে হাসিও থাকবে, আবার মাঝে মাঝে একটু চিন্তা ভাবনাও তার বাড়িয়ে তুলবে। কারণ বৃশ্চিক রাশি 2024 সালে তার আনুপাতিক হারে তার যে অনেক জায়গায় সফলতা হারটা একটু কমও হতে পারে। কারণ 10ম স্থানের অধিপতি আপনার কিন্তু এই মাসের অষ্টমেই কিন্তু আপনার শুক্রের সঙ্গে সে বিরাজমান। অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে আপনার কিন্তু অধিপতি হচ্ছে মঙ্গল। এবং মঙ্গল যাকে আষ্টপৃষ্টি করে সে কিন্তু অত্যন্ত শৃঙ্খলপরায়ণ হয় এবং নীতিগত হয় এবং আপনার সততার সঙ্গে অনেক কাজকে সে করতে চায় এবং অহেতুক ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ এরা আপনার আনুপাতিক হারে আপনার সহ্য করতে পারে না, বা মিথ্যা কথা এরা তেমন একটা না শোনার কারণে এই টাইপের জিনিসগুলো তাদের সম্মুখে কিন্তু এখন বেশি আবির্ভূত হবে। অসৎ ব্যক্তির আগমনটা একটু তাদের ঘটবে এবং বিতর্কিত আত্মীয় স্বজনের আগমনটা তাদের ঘরে একটু ঘটবে। সন্তানদের পড়াশোনার জায়গাটায় আপনার অহেতুক লোকের কারণে একটু সমস্যা হতে পারে। যেহেতু আপনি সত্যনিষ্ঠার পথে চলতে ভালোবাসেন, তার কারণে এই সমস্ত আচরণ বা আপনার অহেতুক ক্ষতিকর আচরণে আপনি একটু বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে এই বৃশ্চিক রাশি 15ই আপনার জুলাইয়ের পর। কারণ আপনার 10ম স্থানের অধিপতি মাসে আপনার এই অবস্থান করছে অষ্টমে শুক্রের সঙ্গে সে কিন্তু বিরাজ করছে। তাহলে বিরাজ করছে কার সঙ্গে? শুক্রের সঙ্গে। এবং শুক্র এবং মঙ্গল আপনার একত্র হলে তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ধারা এটা এমনিতেই বাড়ে এবং ধর্মীয় আলাপ আলোচনা বা ধর্মীয় কথাবার্তা বা ধর্মীয় কাজে সে একটা দারুণ সফলতা কিন্তু বা আলাপ আলোচনার মধ্যে বা ধর্মের প্রতি সে একটু আসক্তি হয়ে পড়ে। তবে দেখা যায় যে যার ফলে আপনার কর্মস্থলেও দেখা যাবে যে আপনার যে সুনামটা এবং যশ খ্যাতিটা ছিল, অহেতুক কোনো কারণে আপনি যেন যশ খ্যাতিটা আপনার একটু মন্দা যেতে পারে বা পিছনে লোক লাগতে পারে বা আপনার পুরানো শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এগুলো দেখা যাবে। আপনি এত সুন্দর কাজ করছেন, এত ভালো কাজকর্ম করছেন এবং আপনার কথাবার্তা বলছেন, তারপরেও যেন কোথায় যেন একটা গ্যাপ থেকে যায়। এই যে গ্যাপের কারণে বা আপনার এই টাইপের জিনিসগুলোর কারণে বৃশ্চিক রাশির জাতক কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটু টেনশনযুক্ত হয়ে পড়বে এবং আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এই যে হাতটা গোপন ষড়যন্ত্র, মিত্র ষড়যন্ত্র, বন্ধু দ্বারা ষড়যন্ত্র, কর্মস্থলে ষড়যন্ত্র, আপনার এই যে বিভিন্ন ধরনের এই হাতটা কিন্তু আপনার ক্রমশই কিন্তু বেড়ে যাবে। এই 15ই জুলাইয়ের পর কিন্তু তার হাতটা আপনার সর্বক্ষেত্রেই সতর্ক থাকতে হবে এবং আপনার উত্তেজিত হলে চলবে না। ঠান্ডা মাথায় সমস্যা আপনার উৎপন্ন হবে, আবার সমস্যার সমাধান কি করে করা যায় এবং কিছুদিন চুপচাপ আপনি থাকাটা আমি বুদ্ধিমানী বলে মনে করি। এর কারণটা হলো ষষ্ঠ স্থানে কিন্তু আপনার
মঙ্গল আপনাকে কিন্তু মানে সমস্যার মুক্তিও প্রদান করবে। আপনাকে কিন্তু আপনার এই আপনার ষষ্ঠ স্থানে, যেহেতু ষষ্ঠ স্থানে মঙ্গল অনেক সমস্যা সে কিন্তু আপনার বিলীন করে দিবে, আপনাকে একটা সুস্থ পথের দিকে ধাবিত করার চেষ্টা করবে। কিন্তু মঙ্গল নিজেই তো ক্রোধ হয়ে ওঠে মাঝে মাঝে, ভয়টা এখানে। অতএব অপ্রত্যাশিত সাফল্যতা আপনি পাবেন, আবার আপনার পিছনে একটু তর্ক বিতর্ক বা আপনার এই জায়গাটায় কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। অংশীদারিত্ব ব্যবসায়ও আপনাকে কিন্তু বিতর্কের মুখে পড়তে পারেন। এই মাসের আপনি 15 জুলাইয়ের পরেই এটা কিন্তু আপনার দেখা যাবে। এবং তাছাড়াও প্রেমের জায়গাটা আপনার ধীর গতিটা আপনার অবলম্বন করা আপনার জন্য একটা সুন্দর অবস্থা হবে। এবং বৃশ্চিক রাশির ক্যারিয়ারের যে ওঠানামার মধ্যে এই 15 জুলাইয়ের মধ্যে কিন্তু তার পড়তে হবে। এবং এই ওঠানামাটাও কিন্তু আপনার ষড়যন্ত্রের কারণেই কিন্তু আপনার হবে। এবং আপনাকে ষড়যন্ত্র, গোপন শত্রু, মিত্র শত্রু, বন্ধু শত্রু থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং অকারণে যেন গায়ে পড়ে পড়ে ঝগড়া করার একটা প্রবণতা, আপনার প্রতিবেশী হোক, আপনজন হোক, বন্ধুবান্ধব হোক, এই ধরনের একটা প্রবণতা কিছুটা দিন কিন্তু অবস্থান করবে। এবং 15 জুলাই থেকে বিশেষ করে 7টা দিন আপনাকে একটু সতর্কভাবে আপনাকে থাকতে হবে। এবং 15 জুলাইয়ের পরে কর্মক্ষেত্রে কিন্তু একটা সাফল্যতা আপনি পাবেন। এত তর্ক বিতর্ক, সমালোচনা, আঘাত পরও আপনি কিন্তু কর্মে একটা সাফল্যতা পাবেন না সে কথা নয়। এবং বিরোধীদের মুখে আপনি যে ঝামাও ঘষতে পারবেন সেটাও আপনার আছে। কর্মস্থলের পরিবর্তন যে হাওয়াটা সেটাও আপনার আছে। এবং ব্যবসায়ীকে যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে একটা দারুণ অবস্থান সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। এবং যার কারণে দেখা যাবে যে 2024 সালে আপনার মঙ্গলের তো অধিপতি, আপনার বৃশ্চিক রাশির অধিপতি তো মঙ্গল অনেক আপদ বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, আপনাকে শৃঙ্খলাবদ্ধ প্রদান করে থাকবে, ধৈর্যশালী করে তুলবে এবং নতুন নতুন কাজের প্রতি উৎসাহ প্রদান করবে। এবং আপনার এই মঙ্গলের সঙ্গে কিন্তু আবার দেখা যায় যে মঙ্গলের সঙ্গে কিন্তু আপনার সূর্য অবস্থান করছে। এবং মঙ্গল আর সূর্যের এই যে অবস্থান করার কারণে আপনি মঙ্গলাদিত্য অর্থাৎ একটা শক্তিশালী আপনার এই যোগের কারণে অনেক ভাবনা আপনার কিন্তু সমাধানও করতে পারবেন, অনেক সমস্যার সমাধানও করতে পারবেন, অনেক গোপন শত্রুতা আপনি চিহ্নিতও করতে পারবেন। এবং এই বছরের আপনার মাঝের দিকে অর্থাৎ 15 জুলাইয়ের পর দেখা যাবে যে আপনার শুক্র এবং বুধের মতো শক্তিশালী একটা গ্রহের একত্রে আপনার প্রবেশ করার কারণে বা অবস্থান করার কারণে আপনার কিন্তু অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনি একটা রমরমা অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হবে। কারণ আপনার কিন্তু বৃহস্পতি অলরেডি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং আপনাকে সুদৃষ্টি প্রদান করছে। এবং আপনি সেটা কিন্তু মেষ ঘরে কিন্তু সে অবস্থান আপনার করছে। অতএব এই যে অবস্থান করার কারণে সপ্তমভাবে সে যে আপনার অবস্থান করছে এবং আপনার তৃতীয় ঘরে সে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘরে এই যে শনি বক্রী অবস্থাকালে শনি কিন্তু বক্রী অবস্থায় কিন্তু সে আছে, যার কারণে আপনাকে উত্তপ্ত করাতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদে লিপ্ত করতে পারে, আপনার পরিবার লোকের সঙ্গে অহেতুক ঝগড়াঝাঁটি বা স্বামী স্ত্রীর মতো মতপার্থক্যও দেখা দিতে পারে। এটার দিকে আপনাকে সাবধানে থাকতে হবে। এবং আপনার এই তৃতীয়ভাবে একাদশভাবে সে কিন্তু আবার নজরও রাখবে, কারণ রাহু মহারাজ সে কিন্তু আপনার পঞ্চমে আপনার কিন্তু ঘের দিয়ে বসে আছে। এই যে আপনার সে নড়াচড়া করছে না, পঞ্চমে বসে সে কিন্তু বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে উত্তপ্ত করা, আপনাকে রাগান্বিত করা, ঘরে অশান্তি করা, আপনার জীবনসঙ্গিনী ক্রোধতা বেড়ে যাওয়া, আপনার সন্তানদের ভুল পথে যাওয়া, অহেতুক আত্মীয় স্বজনের আগমন এবং খরচপাতিটা বৃদ্ধি করা এবং শরীরপাতির জন্য আপনাকে টেনশনযুক্ত হতে পারে এবং রক্তচাপটা বেড়ে যাওয়া, এগুলোও কিন্তু আপনাকে করে। এবং কারণ রাহু পঞ্চমে বসে সে কিন্তু আপনার এই টাইপের কাজগুলো করবে এবং তার সঙ্গে তো কেতু আছেই এবং সে একাদশভাবে আপনার কেতু কিন্তু সে বিরাজমান। অতএব
আপনার এই যে মানে 2024 সালে যে শনির বক্রীদশায় কালে আপনার তৃতীয়ভাবে সে কিন্তু তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অধিপতি অবস্থায় কিন্তু সে মানে আপনার এই দশাকালে অবস্থান করছে। এবং এই যে শনির বক্রীদশার কালে আপনার এই সারা বছরই এবং এই শনির একটা আপনার মানে দৃষ্টি বা দশাকালের যে একটা প্রভাব, এটা কিন্তু আপনার এই বৃশ্চিক রাশিতে প্রায় সারা বছরই কিন্তু অবস্থান করবে এবং অবস্থান করে সে কিন্তু তৃতীয়ভাবে চতুর্থভাবে অধিপতি হয়ে কিন্তু বিরাজ আপনার অবস্থান করছে এবং তিনি সারা বছরই কিন্তু চতুর্থভাবে কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থিত এবং তিনি সারা বছরই এই চতুর্থভাবে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান আপনার করবে এবং যার কারণে আপনার কিন্তু জীবনের অবস্থান পরিবর্তন, বাড়ির পরিবর্তন, কর্মের পরিবর্তন, এগুলো কিন্তু ওঠা নামা, কাজ ছোটোখাটো ব্যবসার পরিবর্তন, এগুলো কিন্তু আপনার বদল হওয়ার একটা সম্ভাবনা এবং আপনি নিজেও বদল হতে পারেন এবং আপনার ঘরের মানে আপনার প্রেম ভালোবাসাও যদি বদল হয় সেটা অস্বাভাবিক কিছু প্রক্রিয়া নয় এবং ফলে আপনি আর্থিকভাবে উন্নতি যে একটা অনেক সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন। আপনার আলাপ আলোচনা সেটা আপনি সফলতা দিয়ে করতে পারবেন, তবে অর্থটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বিলম্বিত করতে পারে বা টাইমটা ব্যর্থ হতে পারে, কারণ সময়ের বদল চলছে। কিন্তু এই যে সময়ের বদলের কারণে বৃশ্চিক রাশির জাতকদের একটা মানে গ্রহদের পরিবর্তনের কারণে তার কিন্তু মতেরও একটা পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তনের কারণে অনেক আর্থিক উন্নতি আপনার সংগঠিত করলেও এবং ব্যবসার আপনার জন্মস্থান থেকে দূরের স্থানে আপনাকে যেমন সফলতা প্রাপ্তি লাভ করলেও অনেক সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি লাভ করলেও আপনার কিন্তু বুধ ও শুক্র আপনার শক্তিশালী একটা ভূমিকার কারণে আপনার ইচ্ছা শক্তিকে পূরণ করার দিকে ধাবিত করলেও পঞ্চমে রাহুর কারণে এবং একাদশে রাহু কেতুর কারণে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত কিন্তু আপনাকে করবে এবং এই বাধাপ্রাপ্তর কারণে এই রাহু মহারাজ এর কাজই হচ্ছে গণ্ডগোল পাকানো, আপনাকে ষড়যন্ত্রের মধ্যে ফেলানো, আপনার ভালো সময়টাকে নষ্ট করে আপনার দুশ্চিন্তাকে বাড়িয়ে তোলা এবং আপনার অর্থকরী ভুল পথে খরচ হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার এই রাহু মহারাজই আপনাকে করবে এবং সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে কোনোভাবে রাগান্বিত আপনার হলে চলবে না। রাগান্বিত হলে আপনাকে কিন্তু আপনার মানে ক্ষতি হবে এবং বড় ধরনের সর্বনাশ আপনাকে কিন্তু ঘটিয়ে দিতে পারে, কারণ বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনার বড় ধরনের প্রজেক্ট, বড় ধরনের মানে আপনার পরিকল্পনা, এটা কিন্তু আপনার ভেস্তেও যদি যায় সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, কারণ রাহুকে তো আপনাকে কিন্তু পিছন আপনার এই বছর অর্থাৎ এই জুলাই মাসের পর থেকে সে কিন্তু আপনার পিছন জুলাই মাসে ছাড়বে না, কারণ এই শনির বক্রীদশা কিন্তু আপনার চলছে এবং শনির বক্রীদশা কালে বৃশ্চিক রাশি কিন্তু একটা মানমুখী অবস্থানের দিকেও কিন্তু সে ধাবিত হবে এবং আপনার দেখা যাবে যে লক্ষ্মীনারায়ণ যে মহারাজযোগের সৃষ্টি হয়েছে এবং কয়েকটা রাজযোগ সৃষ্টি হয়েছে, কয়েকটা রাজযোগের কারণে 5টা রাশির মধ্যে আমূল পরিবর্তনের মধ্যে বৃশ্চিক রাশিও কিন্তু অন্যতম এবং এই শনির বক্রীদশায় মানে শুরু আপনার জুলাই মাসে শুরু হয়ে গেছে কিন্তু চলছে এবং একাধিক রাজযোগ কিন্তু আপনি প্রভাবিত হয়েছে এবং এই যে 15ই জুলাইয়ের পর আপনি যে মানে বিচলিত হবেন না সে কথা নয়, যেমন অধিক কাজ পাওয়ার ক্ষেত্রেও আপনি বিচলিত হতে পারেন। কাজটা কীরকম, আপনি ভালো একটা চাকরি পাওয়ার জন্য সেটাকে হস্তগত করার জন্য আপনাকে একটু দুশ্চিন্তাগ্রস্ত করতে হবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করতে হবে, কারণ আপনার এই সময় কিন্তু সূর্য, বুধ, শুক্র মতো এবং মঙ্গলের মতো কয়েকটা প্ল্যানেট আপনার ঢুকে যাওয়ার কারণে আপনার এই বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আপনার 15ই জুলাইয়ের পর, বিশেষ করে 7টা দিনের পর অর্থাৎ 21-22 জুলাইয়ের পর তার কিন্তু একটা আমূল পরিবর্তন এবং এই আমূল পরিবর্তনের হাওয়াটা তার কিন্তু জুলাই মাসের প্রথম থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনার যে টালবাহানা কিছু টালবাহানা চলছে, সে টালবাহানার মূল কারণ হচ্ছে রাহু এবং আপনার শনি প্রারম্ভ দিক থেকে এবং আপনার কিছু মঙ্গলের
ক্ষুব্ধ হওয়ার কারণে, কারণ বৃশ্চিক রাশি জাতকদের ক্ষুব্ধ হওয়া চলবে না, কারণ এরা অত্যন্ত মেধা বুদ্ধি দিয়ে আপনার কাজটাকে সমাধান করতে হবে। কারণ সময় কখনো চিরকাল মানুষের যায় না, অর্থাৎ বোঝাপড়ার মধ্য দিয়ে আপনার অর্থনীতিকে একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে কিন্তু ধাবিত হবে, কিন্তু বোঝাপড়ার মধ্যে আপনার কিন্তু পড়তে হবে, কারণ আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত আপনার প্রবল, এবং অন্তর্দৃষ্টি প্রবল হওয়া থাকার কারণে এবং সততা থাকার কারণে আপনার ভালো মানে অন্যায় কাজ কিন্তু আপনি করতে দুর্বলতা বোধ করবেন, যার কারণে অনেক সময় কাজে একটু বিলম্বিত হতে পারে। এবং শক্তির চাবিকাঠি কিন্তু সততা, মানুষের উপরে ওঠা এবং আপনার মানে উপরে ওঠা, বড় হওয়ার একটা চাবিকাঠি হিসাবে কিন্তু আপনার ধরা হয়। অতএব আপনার যে ভালো সুযোগ সুবিধা আসবে না তা না, কিন্তু কিছু সুযোগ সুবিধা আপনাকে ব্যাহতও করবে এই 15ই জুলাই, এবং অনেক প্রকল্প পেতে আপনাকে কিন্তু একটু বিলম্বও করবে। এবং এই 15ই জুলাইয়ের পর তার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পাঠ করবে, এবং সক্রিয় আপনি যদি হন এবং আপনার তৃতীয় নয়ন যদি আপনি খোলা রাখেন এবং জ্ঞানচক্ষু যদি আপনি প্রখর রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বৃশ্চিক রাশিকে কিন্তু পদদলিত করা অতি সহজ নয়। এবং এরা একটা সমাজে নতুন দক্ষতা, ক্ষমতা এবং শিল্পপতি এবং শিল্প উন্নয়নের দিকে, কৃষিকার্য, পদোন্নতি, নতুন কাজকর্ম, নতুন চাকরি বাকরি পেয়ে তারা একটা দারুণ অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।